হ্যালো এভরিওয়ান, সবাইকে আমার চ্যানেলে স্বাগত। তো আজকে আমরা যে বিষয়টা আলোচনা করতে চলেছি লিখে রেখেছি অর্গানিক কেমিস্ট্রি অ্যারোমেটিক হাইড্রোকার্বনস। 01টা হচ্ছে সিরিজ নাম্বার, মানে এটা 1 নম্বর ভিডিও অ্যারোমেটিক হাইড্রোকার্বনের। তো প্রতিদিন আমি ক্লাসটা মেনশন করে রাখি, যে ক্লাসের হয় 11 বা 12 ক্লাসটা মেনশন করা থাকে, কিন্তু আজকের ভিডিওতে লিখে রেখেছি ক্লাস 11 অ্যান্ড 12। তার কারণ হচ্ছে এই যে অ্যারোমেটিক হাইড্রোকার্বন বা অ্যারোমেটিসিটি যে চ্যাপ্টারটা, সেটা আমার যেমন ক্লাস 11এও লাগে, 12এও সেম ইম্পর্টেন্ট। অর্গ্যানিক কেমিস্ট্রির প্রত্যেকটা চ্যাপ্টার, আরও স্পেসিফিকভাবে বললে কেমিস্ট্রির প্রত্যেকটা চ্যাপ্টার, বেশিরভাগ ম্যাক্সিমাম 90% চ্যাপ্টারগুলো 11-এ যেগুলো পড়ছি তার অ্যাপ্লিকেশন 12-এ। সুতরাং 11-এ ফাঁকে দিলে হবে না, সেগুলো আমাদেরকে আবার রিক্যাপিচুলেট করতেই হবে। বিশেষ করে অর্গ্যানিক কেমিস্ট্রিতে প্রত্যেকটা রিয়াকশন লাগবে, সব কিছু পড়তে হবে। তো বেশি কথা না বলে আজকের ভিডিও স্টার্ট করছি। অ্যারোমেটিক হাইড্রোকার্বন স্টার্ট করার আগে আমাদেরকে জানতে হবে অর্গ্যানিক কেমিস্ট্রিটা কী, কারণ অর্গ্যানিক কেমিস্ট্রিতে একটা পার্ট অ্যারোমেটিক হাইড্রোকার্বন। তো আমি অর্গ্যানিক কেমিস্ট্রি পড়ানোর শুরুতেই বলি প্রত্যেকবার যে অর্গ্যানিক এই কথাটার মানে হচ্ছে ডিরাইভড ফ্রম অর্গ্যান। তাহলে অর্গ্যান থেকে আমরা যে জিনিসগুলো পেয়েছিলাম সেই কম্পাউন্ডগুলোকে আমরা বলেছি অর্গ্যানিক কম্পাউন্ড। মানে জীবদেহ থেকে ম্যাক্সিমাম অর্গ্যানিক কম্পাউন্ড পাওয়া যায়, প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, সমস্ত কিছু অর্গ্যানিক কম্পাউন্ড। এবার যখন অর্গ্যানিক কেমিস্ট্রি খুব বেশি ডেভেলপ করেনি, তখন সায়েন্টিস্টরা অর্গ্যানিক কম্পাউন্ডকে দুটো ভাগে ক্লাসিফাই করে দিল কোনো রিজন ছাড়া। একদলকে বলা হলো অ্যালিফেটিক কম্পাউন্ড, আরেক দলকে বলা হলো অ্যারোমেটিক কম্পাউন্ড। এবার এই ক্লাসিফিকেশনটা আমাদেরকে ভালো করে বুঝতে হবে যে একটা হচ্ছে অ্যালিফেটিক কম্পাউন্ড, একটা অ্যারোমেটিক কম্পাউন্ড। তো ক্লাসিফিকেশনটা আমরা করলাম কিসের বেসিসে বা কীভাবে করলাম? দেখো, অ্যালিফেটিক কম্পাউন্ড নামটা যে জিনিসটা থেকে এসেছে সেটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড। ইনিশিয়ালি কেমিস্টরা যে কম্পাউন্ডগুলো নিয়ে স্টাডি শুরু করেছিল তারা স্ট্রেট চেন কম্পাউন্ড, তারা ছিল হচ্ছে ফ্যাটি অ্যাসিড। আমি বললাম অর্গ্যানিক কেমিস্ট্রি অর্গ্যান থেকে ডেরাইভড, তার মধ্যে ফ্যাটি অ্যাসিডটাও পড়ে অর্গ্যানিক কম্পাউন্ডের মধ্যে। তো সেই ফ্যাটি অ্যাসিড থেকে তার সাথে সিমিলারিটি রেখে যে কম্পাউন্ডগুলো পাওয়া যাচ্ছিল তাদেরকে বলে দেওয়া হলো অ্যালিফেটিক কম্পাউন্ড। বর্তমানে অ্যালিফেটিক কম্পাউন্ড মানে স্ট্রেট চেন কম্পাউন্ডকে বোঝায়, যারা সাইক্লিক হবে না, স্ট্রেট চেন একদম, তারা হচ্ছে অ্যালিফেটিক কম্পাউন্ড। বর্তমানে আমরা স্ট্রেট চেন কম্পাউন্ড বলতে পারি। যেমন আমার ধরো পেন্টেন বন্ডলাইন নোটেশনে এখনও পেন্টেন একটা অ্যালিফেটিক কম্পাউন্ড, যত হবে অ্যালকিন হতে পারে, অ্যালকাইন হতে পারে, স্ট্রেট চেন কম্পাউন্ড হলে সেটা হচ্ছে অ্যালিফেটিক কম্পাউন্ড। এবার অ্যারোমেটিক কম্পাউন্ড কাদের বলে? এবার আমি তো বললাম যে জীবদেহ থেকে বা অর্গ্যান থেকে যে কম্পাউন্ডগুলো পাওয়া গেল অর্গ্যানিক। এবার অর্গ্যান থেকে যেমন স্টার্ট করলো, কেমিস্টরা কী করলো, বিভিন্ন গাছ থেকে বিভিন্ন পদার্থ এক্সট্রাক্ট করা শুরু করলো। সেটা তোমার ল্যাটেক্স হতে পারে, সেটা তোমার রেজিন হতে পারে, অন্য কিছু হতে পারে। কিন্তু কি হলো, এই যে যেগুলো ন্যাচারাল প্রোডাক্টস, খুব স্পেসিফিকভাবে বলি, সেগুলোকে বলি হচ্ছে ন্যাচারাল প্রোডাক্টস, নেচার থেকে পাওয়া। তাহলে এই ন্যাচারাল প্রোডাক্টসগুলোর কি একটা এই ন্যাচারাল প্রোডাক্টসগুলোর স্ট্রাকচার হচ্ছে খুব কমপ্লেক্স হয়, কমপ্লেক্স স্ট্রাকচার, খুব বড় রিং থাকে, অনেকগুলো কার্বন থাকে। সুতরাং আমাদের পক্ষে স্ট্রাকচারটা বের করা সত্যি খুব ডিফিকাল্ট হয়ে যায়। তো এই ন্যাচারাল প্রোডাক্টসের স্ট্রাকচারগুলো কী বললাম, রেজিন হতে পারে তার মধ্যে। তো এদের স্ট্রাকচারগুলো খুব মুশকিল হচ্ছিল বের করা। তো কিন্তু এদের মধ্যে একটা কমন প্রপার্টি সায়েন্টিস্টরা পেয়েছিল। সেই কমন প্রপার্টি কি? এদের মধ্যে একটা স্মেল আছে, বা আরও ভালো করে বললে এদের মধ্যে একটা অ্যারোমা আছে। অ্যারোমা মানে সুগন্ধ। তো সেই অ্যারোমা আছে এদের মধ্যে, বা দুর্গন্ধ অনেক সময় বোঝাতে পারে। তো যত ন্যাচারাল প্রোডাক্টস তাদের মধ্যে পেলো একটা অ্যারোমা, তাই এই কম্পাউন্ডগুলোর নাম পড়ে গেলো অ্যারোমা থেকে অ্যারোমেটিক কম্পাউন্ড। তো ইনিশিয়ালি অ্যালিফেটিক কম্পাউন্ড মানে ফ্যাটি অ্যাসিডের সাথে মিল রেখে নাম রাখা হয়েছিল। এখন ব্রডার সেন্সে বোঝায় স্ট্রেট চেন কম্পাউন্ডকে। অ্যারোমেটিক কম্পাউন্ড মানে যাদের মধ্যে অ্যারোমা আছে তাদেরকে অ্যারোমেটিক কম্পাউন্ড বলা হয়েছিল। এবার বর্তমানে দেখা যায় যে অনেক কম্পাউন্ডের মধ্যে স্মেল আছে অথচ তার অ্যারোমেটিক না, আবার অনেক কম্পাউন্ডে স্মেল নেই অথচ তার অ্যারোমেটিক। তো সেই ডেফিনেশনটা আমাদেরকে চেঞ্জ করতে হলো। তার আগে আরেকটু ফোকাস করবো যে এই অ্যালিফেটিক আর অ্যারোমেটিক কম্পাউন্ডগুলোর মধ্যে ডিফারেন্সটা কী করে আমরা করা শুরু করলাম। তো খুব সিম্পল, আমাদের যদি ক্লাস 11-এর কনসেপ্ট থাকে ফার্স্ট চ্যাপ্টারে, যে কোনো একটা কম্পাউন্ডের মধ্যে কতগুলো কার্বন আছে সেটা আমরা কী করে বের করব। আমরা কম্পাউন্ডটাকে জ্বালিয়ে দেবো, জ্বালিয়ে যে কার্বন ডাইঅক্সাইড প্রডিউস হবে সেখান থেকে আমরা কার্বন কটা ছিল সেটা বের করতে পারি। এবার আমাদের কি একটা জেনারেল কনসেপশন আছে, যখন আমরা কোনো কম্পাউন্ডকে পোড়াই তার সাথে কার্বনের কালো ডাস্ট পাওয়া যায়,
যেটাকে আমরা যেটাকে আমরা বলে থাকি শুটি ফ্লেম। এই শুটি ফ্লেম মানে যখন ধোঁয়া বের হবে তার সাথে কিছু কিছু কালি পাবো, যেগুলো হচ্ছে কার্বন পার্টিকেল। সেই জন্য আমরা যদি কিছু তার সামনে ধরি দেখবো তার নিচে কালো লেয়ার পড়ে গেছে, তো সেটাকে শুটি ফ্লেম বলে বা কালো ধোঁয়া বলে থাকি আমরা। তো এই কালো ধোঁয়া তাদের প্রপার্টি যারা হবে অ্যারোমেটিক, যারা অ্যালিফেটিক হবে তারা এই কালো ধোঁয়া তৈরি করে না। তাহলে এই যে আমি শুটি ফ্লেম বললাম, তো এবার পার্থক্যটা দেখা গেল, যদি আমি এই দুটো কম্পাউন্ডকে জ্বালিয়ে দিই তাহলে অ্যারোমেটিক কম্পাউন্ডগুলো দেয় হচ্ছে শুটি ফ্লেম। তোমরা প্র্যাকটিক্যাল করতে গিয়েও টেস্টটা করে দেখতে পারো। অ্যালিফেটিক কম্পাউন্ডগুলোতে নো শুটি ফ্লেম, যদিও তার এক্সেপশন আছে, প্রচুর এক্সেপশন আছে, যে অ্যারোমেটিক না হওয়া সত্ত্বেও শুটি ফ্লেম দেয়, আবার অ্যারোমেটিক না হয়েও অ্যারোমেটিক হয়ে শুটি ফ্লেম দেয় না। শুধু সেই এক্সেপশনগুলো তো থাকবেই। তো জেনারেল এই অবজারভেশনটা দেখা হলো অ্যালিফেটিক কম্পাউন্ড হলে শুটি ফ্লেম দিবে না, অ্যারোমেটিক কম্পাউন্ড হলে শুটি ফ্লেম দিবে। কেন? তার কারণ যদি খোঁজার চেষ্টা করি, তার কারণ খুঁজতে গিয়ে দেখা গেল যে অ্যারোমেটিক কম্পাউন্ডে কার্বন আর হাইড্রোজেনের রেশিওটা হচ্ছে হাই, আর অ্যালিফেটিক কম্পাউন্ডে কার্বন আর হাইড্রোজেনের রেশিওটা হচ্ছে লো। তাহলে অ্যারোমেটিক কম্পাউন্ডে কার্বন আর হাইড্রোজেন অলমোস্ট ইকুয়াল বা রেশিওটা কার্বন আর হাইড্রোজেন রেশিওটা হাই। এবার অ্যালিফেটিক কম্পাউন্ডে কী হচ্ছে, হাইড্রোজেন বেশি হচ্ছে কার্বনের থেকে, তাই রেশিওটা লো হয়ে যাচ্ছে। তো এই জেনারেল অবজারভেশনগুলো আমাদের কাছে চলে এলো। তাহলে আমরা বুঝতে পারছি যে অ্যারোমেটিক কম্পাউন্ডগুলো আরও অনেক প্রপার্টি আলাদা আছে, সেগুলো আমি হয়তো নেক্সট ভিডিওতে আলোচনা করবো যে অ্যারোমেটিক আর অ্যালিফেটিকে রিয়াকশনের দিক থেকে কী হয়। আজকে আমি ফিজিক্যাল প্রপার্টি বা ফিজিক্যাল অবজারভেশনের দিক থেকে বললাম, নেক্সট দিন হচ্ছে কেমিক্যাল রিয়াকশনের দিক থেকে বলার চেষ্টা করব যে অ্যালিফেটিক আর অ্যারোমেটিক কম্পাউন্ডগুলোর মধ্যে ডিফারেন্স। এবার তাহলে অ্যারোমেটিক কম্পাউন্ডগুলোর একটা নতুন ডেফিনেশন দেওয়ার দরকার পড়লো। তো সেই ডেফিনেশন অ্যারোমেটিক কম্পাউন্ডগুলো যে বিজ্ঞানী দিল সে হচ্ছে বেঞ্জিনের আবিষ্কর্তা, তার নাম হচ্ছে হুকেল। এবার ইউ এর মাথায় আমি দুটো ডট দিয়েছি, কেউ বলতে পারে লোন পেয়ার দিয়েছি, এগুলো আসলে লোন পেয়ার না। যখন কারো মাথায় দুটো ডট দেওয়া থাকে তার মানে হচ্ছে এটাকে যদি আমাকে স্পেলিংটা করতে হয় তাহলে আমাকে এইভাবে লিখতে হবে HUECKLE, এটা হুকেল। HUECKLE যদি ডট তুলতে হয়, কোনো একটা অ্যালফাবেটের মাথায় ডট দেওয়া আছে দুটো, তার মানে তারপর একটা আছে যেটা হিডেন আছে, তো এটা হচ্ছে সেই হুকেল। তো হুকেলের অ্যারোমেটিক কম্পাউন্ডের হুকেল দিল নিজের রুল অ্যারোমেটিক জন্য, হুকেলস রুল অফ অ্যারোমেটিসিটি। তো এই হুকেলের রুলগুলো নিয়ে আমরা আলোচনা একে একে করে শুরু করি। প্রথম কথা যেটা হুকেল বলে দিল, কম্পাউন্ডটাকে সাইক্লিক হতে হবে। কী হতে হবে? 1 নম্বর, একটু বড় করে লিখছি, কম্পাউন্ডটাকে হতে হবে সাইক্লিক। ফার্স্ট 1 নম্বর, সাইক্লিক না হলে সেটা অ্যারোমেটিক হবে না। 2 নম্বর হতে হবে হচ্ছে প্ল্যানার। এবার এই প্ল্যানার কথাটার মানে একটা কম্পাউন্ড কখন প্ল্যানার হবে, আমরা কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টার পড়তে গিয়ে পড়েছিলাম যে দুটো হাইব্রিডাইজেশন হলে কম্পাউন্ডটা প্ল্যানার হয়। একটা হচ্ছে sp2, কী হতে হবে তার মানে 1 নম্বর হচ্ছে হয় sp2 হতে হবে, তাহলে আমরা পড়েছি ট্রায়াঙ্গুলার প্ল্যানার হয়, সমতলীয় ত্রিভুজাকার। লেখাগুলো ছোট হতে পারে, মুখে বলে দিচ্ছি, ট্রায়াঙ্গুলার প্ল্যানার। আর 2 নম্বর হাইব্রিডাইজেশনটা হবে sp, তাহলে কী হবে? লিনিয়ার। আমরা জানি সরলরেখা একটা প্লেনেই থাকে। তাহলে যখন আমি বলবো একটা কম্পাউন্ডকে প্ল্যানার হবে, তার মানে সেই কম্পাউন্ডের প্রত্যেকটা কার্বনকে হয় sp2 বা sp সংকরায়িত বা হাইব্রিডাইজড হতে হবে। 3 নম্বর, কম্পাউন্ডের মধ্যে কি থাকতে হবে? পাই ইলেকট্রন। শুধু পাই ইলেকট্রন থাকলে হবে না, থাকতে হবে হচ্ছে ডিলোকালাইজড পাই ইলেকট্রন। এবার এই ডিলোকালাইজড আবার কথাটার মানে কি? ডিলোকালাইজড কথাটার মানে যেই পাই ইলেকট্রনগুলো ফিক্সড না, মানে লোকালাইজড না। লোকাল মানে হচ্ছে যারা একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে থাকে। তাহলে এখানে যদি যে পাই ইলেকট্রনগুলো লোকালাইজড না তাদেরকে বলবো ডিলোকালাইজড। কথাটার খুব পাতি মানে রেজোনেন্সে পার্টিসিপেট করবে। আবার কনজুগেশন আছে, মলিকিউলটার মধ্যে কনজুগেটেড পাই ইলেকট্রন আছে বলতে পারি, বা কনজুগেশন উপস্থিত আছে, কনজুগেশন আছে। এবার কনজুগেশন শব্দটার মানে কি সেটাও আমি রেজোনেন্স পড়তে গিয়ে বারবার করে বলেছি। কনজুগেশন মানে ডাবল বন্ডের রেসপেক্টে আলফা পজিশনে লোন পেয়ার থাকবে, পজিটিভ চার্জ থাকবে, নেগেটিভ চার্জ থাকবে, ফ্রি রেডিক্যাল থাকবে, ডবল বন্ড থাকতে পারবে, ট্রিপল বন্ড থাকতে পারবে, বারবার করে বলেছি। তাহলে কম্পাউন্ডের মধ্যে ডিলোকালাইজ পাই ইলেকট্রন থাকতে হবে। শুধু ডিলোকালাইজ পাই ইলেকট্রন থাকলে হবে না, এই নাম্বারটাকে ফিক্সড হতে হবে। কত? হুকেল বলে দিল সেই নাম্বারটা হচ্ছে 4n+2, যেখানে n এর ভ্যালু হতে পারবে 0, 1, 2 থেকে যে কোনো ফুল নাম্বার হতে পারে, ফ্র্যাকশানে চলবে না।
তাহলে 4n+2 নাম্বার অফ ডিলোকালাইজড পাই ইলেকট্রন যদি থাকে তাহলে সেই কম্পাউন্ডটাকে আমরা বলবো অ্যারোমেটিক কম্পাউন্ড। এটা হুকেলের 3টে রুল বেঁধে দিল, বইয়ে 4টে 5টে ভেঙে যা ইচ্ছে লিখতে পারে, আমি 3টে রুলের মধ্যে সামারাইজড করে দিলাম। নেক্সট, রুলের অ্যাপ্লিকেশন কি? রুল তো শিখিয়ে দিলাম, অ্যাপ্লিকেশন শিখতে হয় সায়েন্সে আমাদের। তাহলে ফার্স্ট এক্সাম্পল আমাদের জানা কম্পাউন্ড বেনজিন। বেনজিনের ক্ষেত্রে অ্যাপ্লাই করে দেখব বেনজিনটা কি অ্যারোমেটিক হচ্ছে কি হচ্ছে না। এই হলো বেনজিন। তাহলে একটা একটা করে রুল আমাদেরকে অ্যাপ্লাই করে দেখতে হবে। ফার্স্ট, কম্পাউন্ডটা কি সাইক্লিক? হ্যাঁ, 1 নাম্বার সাইক্লিক, তাহলে 1 নাম্বার মিলে গেল। 2 নাম্বার, কম্পাউন্ডটা কি প্ল্যানার? আমরা জানি বেনজিনে প্রত্যেকটা কার্বন হচ্ছে sp2, কারণ প্রত্যেকটা কার্বনের সাথে ডবল বন্ড আছে, ডবল বন্ডের কম্পাউন্ড sp2 হাইব্রিডাইজড, তাহলে 2 নাম্বার প্ল্যানার মিলে গেল। 3 নাম্বার, 4n+2 পাই ইলেকট্রন কি আছে আর ডিলোকালাইজড কি আগে দেখে নিই। আমরা জানি বেনজিনের প্রত্যেকটা পাই ইলেকট্রন রেজোনেন্সে পার্টিসিপেট করে, রেজোনেন্সে পার্টিসিপেট করে মানে ডিলোকালাইজড। বেনজিনের রেজোনেন্স কী করে হয় নেক্সট ভিডিওতে আলোচনা করব, সমস্ত স্ট্রাকচার সব নেক্সট ভিডিওতে হবে। তাহলে ডিলোকালাইজড একটা জায়গায় ফিক্স নেই, দেখতে পাচ্ছি এই বন্ডটা এখানে চলে গেলো, এই বন্ডটা ওখানে চলে গেলো, এই বন্ডটা ওখানে, তার মানে ফিক্স না, লোকালাইজ নেই, ডিলোকালাইজেশন হচ্ছে, মুভমেন্ট হচ্ছে, তাহলে ডিলোকালাইজড মিলে গেলো। এবার হচ্ছে 4n+2 কি আছে? 3টে পাই বন্ড আছে, একটা পাই বন্ডে 2টো ইলেকট্রন, তাহলে 3টে পাই বন্ডে 6টা পাই ইলেকট্রন আছে। এবার 6টা কি 4n+2কে স্যাটিসফাই করে? হ্যাঁ করে। আমি যদি n এর মান 1 বসিয়ে দিই তাহলে 4 × 1+2, তাহলে 6টা ইলেকট্রন, তাহলে 6 পাই ইলেকট্রন ডিলোকালাইজড। তাহলে বেনজিন 3টে কন্ডিশনে মেনে চললো, তাহলে বেনজিন একটা অ্যারোমেটিক কম্পাউন্ড। আশা করছি ক্লিয়ার ব্যাপারটা। নেক্সট, বেনজিনের ক্ষেত্রে হয়ে গেল। এবার আমরা অন্য একটা কম্পাউন্ডের ক্ষেত্রে একটু আসার চেষ্টা করি, তারপর আমরা একদম টোটাল কেস নিয়ে আলোচনা শুরু করব। যে আসি, একটা টোটাল মলিকিউল দেখেছি, এবার একটা ক্যাটায়ন দেখি। এটা নাম কি? প্রথমে আমাদেরকে কার্বন কাউন্ট করতে হবে, 3টে কার্বন আছে, 3টে কার্বন সাইক্লিক, তাহলে কি সাইক্লোপ্রোপেন হতো, কিন্তু আছে ডবল বন্ড, তাহলে সাইক্লোপ্রোপিন। তাহলে কি হলো? সাইক্লোপ্রোপিন। কিন্তু যদি এখানে এটা না থাকতো তাহলে বলে দিতাম সাইক্লোপ্রোপিন। এখানে ক্যাটায়ন আছে, তাহলে তার নাম দিতে হবে সাইক্লোপ্রোপিনাইল ক্যাটায়ন। আইল কথাটার মানে একটা কম আছে, যেমন বেনজাইল, মিথাইল, ইথাইল, প্রোপাইল, অ্যালকাইল। আইল মানে কম আছে, তাহলে এখান থেকে একটা হাইড্রোজেন সরিয়ে নিয়েছি, তাই সাইক্লোপ্রোপিনাইল ক্যাটায়ন। ঠিক আছে, মেলাই। 3টে কন্ডিশন। 1 নম্বর সাইক্লিক, হ্যাঁ। 2 নম্বর প্ল্যানার। এবার প্ল্যানার খুঁজতে হবে প্রত্যেকটা কার্বনের হাইব্রিডাইজেশন। ডবল বন্ডেড কার্বনগুলো sp2, এটাও sp2, এটাও sp2, এবার জানা আছে। 3 নম্বর কার্বনে দেখছি একটা কার্বোক্যাটায়ন ফর্মেশন আছে, কার্বনের মাথায় পজিটিভ চার্জ থাকলে তাকে কার্বোক্যাটায়ন বলে। তাহলে এবার কার্বোক্যাটায়নের হাইব্রিডাইজেশন কি? জেনারেল অর্গানিক কেমিস্ট্রি পড়তে গিয়ে আমরা পড়েছি যে কার্বোক্যাটায়ন sp2 হাইব্রিডাইজড, তাহলে এই কার্বনটাও sp2। তাহলে কত কিছু জানতে হচ্ছে, জেনারেল অর্গানিক কেমিস্ট্রিতে 11-এ কার্বোক্যাটায়ন পড়েছি, সেটাও মনে রাখতে হবে। তাহলে sp2 হাইব্রিডাইজড মিলে গেল, প্ল্যানার হয়ে গেল। 3 নম্বর, কটা পাই ইলেকট্রন আছে? একটা ডবল বন্ড আছে। এবার হচ্ছে আচ্ছা পাই ইলেকট্রন আছে, এবার পাই ইলেকট্রনটা ডিলোকালাইজড কিনা সেটা কী করে বুঝবো? রেজোনেন্স পড়তে গিয়ে বলেছিলাম ডবল বন্ডের রেসপেক্টে আলফা পজিশনে পজিটিভ চার্জ থাকলেও রেজোনেন্স হয়, এটা হচ্ছে ডবল বন্ডেড। গত ভিডিওতে হ্যালো অ্যালকেনের ভিডিও করতে বলেছি ডবল বন্ডেড কার্বনের সাথে অ্যাটাচড কার্বনকে বলে হচ্ছে আলফা কার্বন। তাহলে এটা হচ্ছে আলফা কার্বন, তাহলে কী হতে পারে? এই বন্ডটা এখানেই চলে যেতে পারে, গিয়ে রেজোনেন্স এভাবে করতে পারে। তাহলে এখানের বন্ডটা এখানে চলে গেলো, এর কোনো বন্ড খোলেনি, বন্ডটা খুলেছে এখান থেকে, তাহলে এখানে পজিটিভ, তাহলে ডিলোকালাইজেশন হয়ে গেল। তাহলে ডিলোকালাইজ পাই ইলেকট্রন আছে, কটা আছে? আমি দেখতে পাচ্ছি একটা বন্ড আছে পাই, তার মানে 2টো ইলেকট্রন, তাহলে 2টো ডিলোকালাইজড পাই ইলেকট্রন আছে। এবার 2টো কি তাহলে হুকেলের রুলকে স্যাটিসফাই করছে? হুকেল বলেছিল 4n+2, আমরা যদি n এর মান 0 বসিয়ে দিই তাহলে এটা হয়ে যাবে 4 × 0 + 2 = 2, তাহলে স্যাটিসফাই করছে। তাহলে 3টে রুলই স্যাটিসফাই করে গেল হুকেলের। তাহলে কি বলবো? সাইক্লোপ্রোপিনাইল ক্যাটায়ন একটা অ্যারোমেটিক ক্যাটায়ন। আশা করছি বোঝা গেছে। নেক্সট আমরা এই টপিকটা, এবার অ্যারোমেটিকের টপিক মোটামুটি শেষ, তারপর আমরা প্র্যাকটিস প্রবলেম নিয়ে আলোচনা করব। এরপর কি করতে হবে আমাদের? আমরা তো জানি যে সমস্ত জায়গায় বিরোধ করার জন্য কিছু লোক উপস্থিত থাকে, আমরা বিরোধী দল বা অপোজিশন পার্টি বলি। তেমন এখানেও এক ধরনের অপোজিশন পার্টি আছে, যাদেরকে আমরা বলবো অ্যান্টি অ্যারোমেটিক কম্পাউন্ড। অ্যারোমেটিকের একদম উল্টো, সব জায়গায় থাকতে হবে। তাহলে অ্যান্টি অ্যারোমেটিক কম্পাউন্ড কি? হুকেল অ্যান্টি অ্যারোমেটিক কম্পাউন্ডের জন্য রুল দিয়ে গেছে,
তো সেই রুলটা কি? 1 নম্বর এই একই নিয়ম, সাইক্লিক হতে হবে। 2 নম্বর প্ল্যানার হতে হবে। 3 নম্বর রুলে গিয়ে আলাদা হলো, কি হতে হবে? অ্যারোমেটিকে ছিল 4n+2 ডিলোকালাইজড পাই ইলেকট্রন থাকতে হবে, আর অ্যান্টি অ্যারোমেটিকের ক্ষেত্রে 4n ডিলোকালাইজড পাই ইলেকট্রন থাকতে হবে। তাহলে এই 3টে রুল হচ্ছে অ্যান্টি অ্যারোমেটিক কম্পাউন্ডের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। এবার এক্সাম্পল নিয়ে দেখি। তাহলে এক্সাম্পল আমাদের ক্ষেত্রে যেটা প্রথম এক্সাম্পল আর খুব জনপ্রিয় এক্সাম্পল, সেটা হচ্ছে সাইক্লোবিউটাডাইন। 4টে কার্বন আছে সাইক্লোবিউটা, 2টো ডবল বন্ড ডাইন। তাহলে সাইক্লোবিউটাডাইন নামটা লিখে দিচ্ছি। এবার প্রথমে দেখব রুলগুলো অ্যাপ্লাই করবো। 1 নম্বর সাইক্লিক, হ্যাঁ। 2 নম্বর প্ল্যানার, দেখতে পাচ্ছি প্রত্যেকটা কার্বনে ডবল বন্ড আছে, তাহলে প্রত্যেকটা কার্বন sp2, 2 নম্বর প্ল্যানার, হ্যাঁ সত্যি। 3 নম্বর ডিলোকালাইজেশন হবে, আমরা জানি এই বন্ডটা এখানে যেতে পারবে, এই বন্ডটা এখানে যেতে পারবে, আলফা পজিশনে আছে বা কনজুগেশনে আছে। তাহলে এভাবে ডিলোকালাইজেশন করে এটা তৈরি করতে পারবে। তাহলে হ্যাঁ ডিলোকালাইজড পাই ইলেকট্রন, কটা পাই ইলেকট্রন? 2টো বন্ড আছে, তাহলে 4টে পাই ইলেকট্রন। তাহলে কি 4টে ডিলোকালাইজড পাই ইলেকট্রন আছে। তাহলে 4টে কি 4n-কে স্যাটিসফাই করে? হ্যাঁ, n এর মান যদি 1 বসে তাহলে স্যাটিসফাই করছে। তাহলে আমরা কি বলবো? সাইক্লোবিউটাডাইন একটা অ্যান্টি অ্যারোমেটিক কম্পাউন্ড, মানে অ্যারোমেটিকের উল্টো কম্পাউন্ড। আশা করছি বোঝা গেছে। তাহলে নেক্সট এবার আলোচনা করে দিয়েছি অ্যারোমেটিক, তার অপোজিশন অ্যান্টি অ্যারোমেটিক ডিক্লেয়ার করে দিয়েছি। তাহলে সব জায়গায় তো একটা নিউট্রাল পার্টি থাকতে হয়, তাই না? যেখানে গভর্নমেন্ট আছে, অপোজিশন আছে, একটা নিউট্রাল পার্টি থাকতে হয়। সেই নিউট্রাল পার্টিটা হচ্ছে নন অ্যারোমেটিক কম্পাউন্ড। তাহলে নন অ্যারোমেটিকের ক্ষেত্রে কী হবে? নন অ্যারোমেটিক কম্পাউন্ডগুলোকে সাইক্লিক হতে হবে, আর কি হতে হবে? প্ল্যানার হতে হবে? দরকারই না, প্ল্যানার হতে হবে। নন অ্যারোমেটিক কম্পাউন্ডগুলো প্ল্যানার না, নট প্ল্যানার। তাহলে প্ল্যানার যদি না থাকে তাহলে যে কোনো কম্পাউন্ডে হতে পারে, পাই ইলেকট্রনও আমার খুব একটা মাথা ঘামানোর দরকার নেই। জেনারেলি দেখা যায় এদের মধ্যে 4n নাম্বার অফ পাই ইলেকট্রন প্রেজেন্ট থাকে। তো 1 নম্বর সাইক্লিক হতে হবে, প্ল্যানার হবে দরকারই না। আর জেনারেলি বললাম 4n থাকে, নাও থাকতে পারে, দরকারই না। তো একটা এক্সাম্পল যদি নিতে চাই তাহলে এরকম নন অ্যারোমেটিকের সাইক্লোপেন্টাডাইন, কি নাম বললাম? সাইক্লোপেন্টাডাইন। 1 নম্বর দেখি সাইক্লিক, হ্যাঁ সাইক্লিক। 2 নম্বর প্ল্যানার, এটা sp2, এটা sp2, এটা sp2, এটা sp2, এই কার্বনটা sp3, তার মানে এটা প্ল্যানার না। তাহলে 2 নম্বরও স্যাটিসফাই করলো। তাহলে এই কম্পাউন্ডটাকে আমরা বলবো নন অ্যারোমেটিক। অ্যারোমেটিকও না, অ্যান্টি অ্যারোমেটিকও না, মাঝামাঝি একটা জিনিস, নন অ্যারোমেটিক। এবার যদি স্টেবিলিটি অর্ডার কেউ জিজ্ঞাসা করে কোন কম্পাউন্ডগুলো বেশি স্টেবল, আমরা আগেই পড়ে নিয়েছি যে বেনজিন অ্যারোমেটিক কম্পাউন্ড হয় বেশি স্টেবল। তাই আমার জানা আছে যে অ্যারোমেটিক কম্পাউন্ডগুলো অ্যালিফেটিক কম্পাউন্ডের থেকে বা যে কোনো কম্পাউন্ডের থেকে বেশি স্টেবল হয়। কেন বেশি স্টেবল হয়, কী হয়, সেগুলো সব নেক্সট ভিডিওতে আলোচনা হবে। তো অ্যারোমেটিক স্টেবল, তারপর হচ্ছে নন অ্যারোমেটিক, দেন হচ্ছে অ্যান্টি অ্যারোমেটিক, সব থেকে বেশি আনস্টেবল। তো এটা হচ্ছে স্টেবিলিটি অর্ডার, যেটা আমাদেরকে মনে রাখতে হয়, অ্যারোমেটিক, নন অ্যারোমেটিক, অ্যান্টি অ্যারোমেটিক। ঠিক আছে, এবার আমরা 6-7টা বা 10-12টা প্রবলেম নিয়ে ডিসকাস করার চেষ্টা করছি যে কম্পাউন্ডগুলো এক একে করে কী হবে। এবার প্রত্যেকটা অ্যারোমেটিকের একটা দেখালাম, অ্যান্টি অ্যারোমেটিকের একটা দেখালাম, নন অ্যারোমেটিকের একটা দেখালাম। এবার মিক্সিং প্রবলেম, তাহলে হয়তো কনসেপশনটা আরও ভালো করে ক্লিয়ার হবে। 1 নম্বর সাইক্লোপ্রোপিন, শুরু করি। প্রথম সাইক্লিক, হ্যাঁ। 2 নম্বর প্ল্যানার, এই কার্বনটা sp2, এই কার্বনটা sp2, এই কার্বনটা sp2, এই কার্বনে কোনো পাই বন্ড নেই, তাহলে এটা হচ্ছে sp3। তাহলে কম্পাউন্ডটা প্ল্যানার না, তাহলে সাইক্লিক প্ল্যানার না, তাহলে হয়ে গেল নন অ্যারোমেটিক। ক্লিয়ার? সাইক্লিক কিন্তু প্ল্যানার না, নন অ্যারোমেটিক। 2 নম্বর সাইক্লোপ্রোপিনাইল কার্বোক্যাটায়ন, অলরেডি ডিসকাসড, অ্যারোমেটিক, অলরেডি ডিসকাস করে দিয়েছি।
কেউ যদি ভুলে যাও কিছু 10-12 মিনিটের মতো রিভাইন্ড করে দেখানো। 3 নম্বর সাইক্লোপ্রোপিনাইল অ্যানায়ন। সাইক্লোপ্রোপিনাইল ক্যাটায়ন দেখেছি, সাইক্লোপ্রোপিনাইল অ্যানায়ন নিয়ে আলোচনা করছি। তাহলে 1 নম্বর দিকে সাইক্লিক, হ্যাঁ সাইক্লিক মিলে গেছে। 2 নম্বর প্ল্যানার। এবার এই কার্বনটা sp2, এই কার্বনটাও sp2, ডবল বন্ড আছে তাই। কিন্তু কার্বন আয়নের রেজোনেন্স কী, মানে সরি কার্বন আয়নের হাইব্রিডাইজেশন কী? আমরা জানি যে কার্বন আয়ন sp3 সংকরায়িত, তাহলে কি এটা প্ল্যানার হবে না? হবে, কারণ আমরা যখন পড়েছি কার্বন আয়ন sp3 সংকরায়িত, তার সাথে একটা লাইনও লেখা থাকতো কার্বন আয়নটা যদি রেজোনেন্সে পার্টিসিপেট করে তাহলে sp2 হয়। তাহলে এই কার্বন আয়নটা কী করবে, এখানে রেজোনেন্সে পার্টিসিপেট করতে পারবে, কারণ কনজুগেশনে আছে। তাহলে এই কার্বন আয়নটা sp2 হাইব্রিডাইজড, তাহলে প্ল্যানার মিলে গেল। নেক্সট ডিলোকালাইজেশন আছে, রেজোনেন্স করে অলরেডি দেখিয়ে দিয়েছি ডিলোকালাইজেশন আছে। 4 নম্বর এবার কোশ্চেন হচ্ছে পাই ইলেকট্রন কটা আছে। পাই ইলেকট্রন, এই নেগেটিভে 2টো পাই ইলেকট্রন আছে, এখানে 2টো পাই ইলেকট্রন। কেউ তো বলতেই পারো নেগেটিভ মানে তো একটা ইলেকট্রন। কনসেপ্টটা একটু ভুল আছে। নেগেটিভ মানে 2টো ইলেকট্রন, একটা ওর নিজের ইলেকট্রন, একটা ওর এক্সেস ইলেকট্রন। নেগেটিভ মানে ওর কাছে একটা ইলেকট্রন এক্সেস আছে, কিন্তু এই নেগেটিভের মধ্যে 2টো ইলেকট্রন আছে। তাহলে কটা ইলেকট্রন আছে, পায়ে 2টো, নেগেটিভে 2টো, তাহলে 4টে পাই ইলেকট্রন। তাহলে 4টা কি 4n+2 কে 4nকে স্যাটিসফাই করে না 4n+2 কে? 4nকে স্যাটিসফাই করে, n এর মান 1 হলে 4n। তাহলে কার কন্ডিশন মিলল, যেহেতু 4nকে স্যাটিসফাই করলো তাই এটা অ্যান্টি অ্যারোমেটিক। আশা করছি বোঝা গেল। 3টেই আলোচনা করলাম, সাইক্লোপ্রোপিন, সাইক্লোপ্রোপিনাইল ক্যাটায়ন, সাইক্লোপ্রোপিনাইল অ্যানায়ন। নেক্সট 3টে সেটে চলে এসেছি। সেটা হচ্ছে বিউটাডাইন। 3 নম্বর সাইক্লোবিউটাডাইন, এখনই আলোচনা হয়ে গেছে, অ্যান্টি অ্যারোমেটিক। ভুলে গেলে ভিডিও রিভাইন্ড করো। 4 নম্বর কী হতে পারে, সাইক্লোবিউটিনাইল ক্যাটায়ন। তাহলে এটা কি, 2টো ক্যাটায়ন আছে, সাইক্লোবিউটিন আর 2টো ক্যাটায়ন আছে। তাহলে এই 2টো কার্বন sp2, আর আমরা জানি কার্বোক্যাটায়ন sp2, তার 4টে কার্বন sp2 হয়ে গেল। তাহলে কম্পাউন্ডটা সাইক্লিক মিলল, 4টে কার্বন যেহেতু sp2 প্ল্যানার মিলল। এবার পাই ইলেকট্রন কটা আছে আর ডিলোকালাইজেশন হবে কি না দেখো। এই পাই ইলেকট্রনটা এখানে মুভ করতে পারে, তাহলে বন্ড কোথা থেকে খুললো, এখানে বন্ড কিন্তু খুলেনি, এখানে এই পাই বন্ডটা থেকে গেলো, খুললো এখান থেকে। নেক্সট কী হতে পারে, এখানে মুভ করতে পারে। তাহলে কি রেজোনেন্সে পার্টিসিপেট করছে 2টো পজিটিভ চার্জ দিয়ে, তাহলে কনজুগেশন আছে। এবার পাই ইলেকট্রন কটা আছে, একটা পাই বন্ড, তাহলে 2টো পাই ইলেকট্রন, তাহলে 2টো ডিলোকালাইজড পাই ইলেকট্রন আছে। তাহলে 2 কাকে স্যাটিসফাই করে, আমি যদি 4n+2-তে n=0 বসিয়ে দিই তাহলে এটা হচ্ছে 2টো ইলেকট্রন হয়। তাহলে হুকেলের 3টে রুলই স্যাটিসফাই করছে, তাহলে কম্পাউন্ডটা অ্যারোমেটিক। আশা করছি ক্লিয়ার সবার, মুছে দিলাম। 4 নম্বর আলোচনা শেষ। 5 নম্বরটাও অলরেডি ডিসকাসড, সেটা হচ্ছে সাইক্লোপেন্টাডাইন, নন অ্যারোমেটিক। কমপ্লিট আমাদের আলোচনা। 6 নম্বর কার্বন বাড়িয়ে বাড়িয়ে করব, সাইক্লোপেন্টাডাইনাইল কার্বোক্যাটায়ন। এখানে ক্যাটায়ন বানিয়ে দিয়েছি, তাই দিলে সাইক্লোপেন্টাডাইনাইল ক্যাটায়ন, কারণ একটা হাইড্রোজেনকে তুলে একটা ক্যাটায়ন বসিয়েছি, তো বলেছি একটা হাইড্রোজেন কম হলে আইল লাগাতে হয়। তাহলে সাইক্লোপেন্টাডাইনাইল ক্যাটায়ন, প্রথমে দেখি সাইক্লিক কিনা, সাইক্লিক, প্ল্যানার কিনা। এই কার্বনটা sp2, এটা sp2, এটা sp2, এটা sp2, আর কার্বোক্যাটায়ন তো sp2, তাহলে প্ল্যানার। 2 নম্বরও মিলল। 3 নম্বর হচ্ছে ডিলোকালাইজেশন আছে কিনা, এই পাই ইলেকট্রনটা এখানে মুভ করতে পারে, তাই তো। তাহলে পাই ইলেকট্রনটা এখানে মুভ করলে কী হবে, এখানে পজিটিভ চার্জ এখানে চলে গেল। নেক্সট কী হতে পারে, এই পাই ইলেকট্রনটা এখানে মুভ করতে পারে, তাই এখানে পজিটিভ, এখানে ডবল বন্ড, এখানে পজিটিভ, তাহলে ডিলোকালাইজেশন আছে বা রেজোনেন্স আছে। নেক্সট হচ্ছে পাই ইলেকট্রন কটা, 2টো ডবল বন্ড, তাহলে 4টে ডিলোকালাইজড পাই ইলেকট্রন। তাহলে 4টে ডিলোকালাইজড পাই ইলেকট্রন, তাহলে কাকে স্যাটিসফাই করছে, 4n না 4n+2, 4nকে স্যাটিসফাই করছে, তাহলে এটা অ্যান্টি অ্যারোমেটিক।
নেক্সট 7 নম্বর, সেটা হচ্ছে সাইক্লোপেন্টাডাইনাইল অ্যানায়ন। আগেরটা ক্যাটায়ন ছিল, এটা অ্যানায়ন। এটা দেখি, 1 নম্বর সাইক্লিক মিলে গেছে, 2 নম্বর প্ল্যানার। আগেই বলেছি কার্বন আয়ন রেজোনেন্সে পার্টিসিপেট করলে প্ল্যানার হয়, তাহলে এটা রেজোনেন্স করবে এভাবে, এটা এখানে পড়লে এই বন্ডটা এখানে মুভ করে যাবে, কারণ এর সাপেক্ষে এই ডবল বন্ডের সাপেক্ষে এটা আলফা পজিশন, তাই রেজোনেন্সে পার্টিসিপেট করছে। এভাবে আরও রেজোনেন্স হবে যতদূর পসিবল, সব করে যেতে হবে। সব করে দেখানো পসিবল না, কিছুটা করে দেখালেই হয়ে যাবে। তাহলে ডিলোকালাইজেশন হচ্ছে, এবার পাই ইলেকট্রন কটা আছে, এখানে দুটো, এখানে দুটো, 4টা, নেগেটিভে 2 আছে, 6টা। তাহলে প্ল্যানার মিলেছে 3 নম্বর, কটা আছে, 2, 4, 6, 6টা ডিলোকালাইজ পাই ইলেকট্রন। তাহলে কোন রুলকে স্যাটিসফাই করছে, 4n+2কে। তাহলে অ্যারোমেটিক না নন অ্যারোমেটিক, এটা হচ্ছে অ্যারোমেটিক। তাহলে সাইক্লোপেন্টাডাইনাইল অ্যানায়ন অ্যারোমেটিক, জয়েন্টের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। 7 নম্বর গেল, 8 নম্বর স্টার্ট করছি। এবার আরেকটা কার্বন বাড়াতে হবে, 2 কার্বন নিয়ে তো হয় না সাইক্লিক কম্পাউন্ড, মিনিমাম 3টে। তাই 3 করলাম, 4 করলাম, 5 করলাম, নেক্সট 6। 6 আমাদের পরিচিত কম্পাউন্ড বেনজিন। নাম্বারটা সম্ভবত 10 হবে, নাম্বারটা ভুলও হতে পারে, মুছে দিলাম তাই খেয়াল নেই, চেক করে নিতে হবে একটু নাম্বারটা, কারেকশন সিরিয়াল নাম্বার। তো 10 হচ্ছে বেনজিন, অলরেডি ডিসকাসড। বেনজিনের মধ্যে আরও অনেক করতে পারি, সাইক্লোহেক্সিন করতে পারি, বা সাইক্লোহেক্সাডাইনই করলাম। তাহলে এটা কী হবে, এই 2 কার্বন দেখতে পাচ্ছি sp3, তাহলে যদি প্ল্যানার না, তাহলে যদি প্ল্যানার না হয় 1 নম্বর সাইক্লিক যদি মেলে আর 2 নম্বর প্ল্যানার যদি না মেলে, হয়ে যাবে নন অ্যারোমেটিক। হলো। নেক্সট 7তে চলে আসে, 7টে কার্বন। এক, 2, 3, 4, 5, ঠিক আছে। তাহলে এবার ডবল বন্ডগুলো অল্টারনেট পজিশনে বসিয়ে দিই 6টাতে। তাহলে দেখো একটা কার্বন ফাঁকা পড়ে থাকলো। তাহলে এটা হচ্ছে সাইক্লোহেপ্টাট্রাইন। কী নাম, সাইক্লোহেপ্টাট্রাইন। 3টে ডবল বন্ড, তাই সাইক্লোহেপ্টাট্রাইন। এবার দেখি, আমরা দেখতে পাচ্ছি এই কার্বনটা sp3, তাহলে প্ল্যানার না, তাহলে সাইক্লিক মিললো, প্ল্যানার মিললো না, তাহলে হয়ে গেল নন অ্যারোমেটিক। 13 নম্বর। এবার আবার ওই কার্বনে ক্যাটায়ন লাগাবো, অ্যানায়ন লাগাবো, সাইক্লোহেপ্টাট্রাইনাইল ক্যাটায়ন। তাহলে প্রথমে দেখতে হবে সাইক্লিক কি না। 1 নম্বর, হ্যাঁ সাইক্লিক। যেহেতু কার্বোক্যাটায়ন হয়ে গেছে, তাহলে প্ল্যানার, কারণ প্রত্যেকটা কার্বন তো ডবল বন্ড আছে 6টাতে, ওরা sp2, আর 7 নম্বর কার্বনে পজিটিভ আছে, তাহলে প্ল্যানার। 3 নম্বর, ডিলোকালাইজেশন কি আছে, হ্যাঁ আছে, এই ডবল বন্ডগুলোর সাথে কনজুগেশন আছে, এভাবে রেজোনেন্স করতে পারে। আরও রেজোনেন্স হতে পারে। এবার রেজোনেন্স চলতে থাকবে, রেজোনেন্সের কোনো শেষ নেই। যতক্ষণ সেম স্ট্রাকচার ফেরত না আসছে ততক্ষণ রেজোনেন্স হতে থাকবে। এটা ওখানে যেতে পারে, আরও চলতে থাকবে। তো এত আর করে দেখাচ্ছি না। তাহলে ডিলোকালাইজেশন আছে। এবার পাই ইলেকট্রন কটা আছে, দেখতে হচ্ছে 6টা পাই ইলেকট্রন আছে। তাহলে 6টা 4nকে স্যাটিসফাই করে না, 4n+2কে, 4n+2কে। তাহলে কম্পাউন্ডটা কী হলো, সাইক্লিক হলো, প্ল্যানার হলো, 4n+2 ডিলোকালাইজ পাই ইলেকট্রন আছে। তাহলে কম্পাউন্ডটা হয়ে গেল অ্যারোমেটিক। কম্পাউন্ডের যদি নাম লিখতে যাই, কম্পাউন্ডের কিছু স্পেশালিটি আছে, জয়েন্টের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। বাকি পার্টটা মুছে এই জায়গাটা একটু ফাঁকা করি। তো কম্পাউন্ডের নাম হচ্ছে, 3টে ডবল বন্ড আছে, তাহলে 7টা কার্বন, তাহলে সাইক্লোহেপ্টাট্রাইন হওয়ার কথা। তো তাহলে সাইক্লোহেপ্টাট্রাইনাইল কার্বোক্যাটায়ন। কী হলো, এমনি হতো সাইক্লোহেপ্টাট্রাইন, যেহেতু পজিটিভ আছে তাই সাইক্লোহেপ্টাট্রাইনাইল কার্বোক্যাটায়ন। এই সাইক্লোহেপ্টাট্রাইনাইল কার্বোক্যাটায়নকে বলে হচ্ছে, একটা বিশেষ নাম আছে, সেটা হচ্ছে ট্রপাইলিয়াম আয়ন। জয়েন্টে অনেক সময় চলে আসে। তো এই ট্রপাইলিয়াম আয়ন হচ্ছে অনেক বেশি স্টেবল, সাইক্লোহেপ্টাট্রাইনাইল ক্যাটায়ন বা ট্রপাইলিয়াম আয়ন। নেক্সট আর একটা এক্সাম্পল করিয়ে দিই, যদি 8টা কার্বন হয় আমার কাছে, তাহলে কি হতে পারে। তো সে 14 নম্বর, সাইক্লো অক্টা টেট্রাইন। 8টা কার্বন আছে, তাহলে সাইক্লো অক্টা। এবার 4টে ডবল বন্ড আছে, তাহলে টেট্রা ইন।
এই হচ্ছে মলিকিউলের নাম সাইক্লোহেক্টাটেট্রাইন। তাহলে এবার এই কম্পাউন্ডের ক্ষেত্রে কি হবে, প্রথমে দেখতে হবে সাইক্লিক কিনা, দেখেই বোঝা যাচ্ছে যে এটা একটা সাইক্লিক কম্পাউন্ড, মাথা ঘামানোর দরকার নেই। 2 নম্বর প্ল্যানার কি, প্রত্যেকটা কার্বনে দেখছি ডবল বন্ড আছে, তাহলে প্রত্যেকটা কার্বন sp2 হাইব্রিডাইজ, sp2 হাইব্রিডাইজেশন হলে প্ল্যানার হতে বাধ্য, মিলল। 3 নম্বর ডিলোকালাইজেশন কি আছে, হ্যাঁ আছে, এটা এখানে যাবে, এটা এখানে যাবে, এটা এখানে আসবে, এটা এখানে আসবে। তাহলে এর যদি রেজোনেন্স আরেকটা স্ট্রাকচার আঁকাতে যাই, ক্যানোনিক্যাল ফর্ম যাকে বলে, তাহলে এখানে হবে, এখানে হবে, এখানে হবে, এখানে হবে, তাহলে হ্যাঁ রেজোনেন্স হচ্ছে, তাহলে ডিলোকালাইজেশন আছে। নেক্সট হচ্ছে পাই ইলেকট্রন কটা, 4টে ডবল বন্ড, তাহলে 8টা পাই ইলেকট্রন, 8টা পাই ইলেকট্রন ডিলোকালাইজড, তাহলে 8টা ডিলোকালাইজড পাই ইলেকট্রন, তাহলে কোনটাকে স্যাটিসফাই করছে, 4n না 4n+2, অবশ্যই 4n। তাহলে কম্পাউন্ডটার কি হওয়ার কথা, অ্যান্টি অ্যারোমেটিক, তাই তো, সাইক্লিক প্ল্যানার 4n+2 ডিলোকালাইজড পাই ইলেকট্রনকে স্যাটিসফাই করছে, তাহলে প্ল্যানার অ্যান্টি অ্যারোমেটিক হওয়ার কথা। পরীক্ষায় অ্যান্সার এলে কিসে টিক মারবো, অ্যান্টি অ্যারোমেটিক টিক মারবো আর গোল্লা পাবো। অ্যান্ড কম্পাউন্ডটা অ্যান্টি অ্যারোমেটিক না, কম্পাউন্ডটা হচ্ছে সাইক্লোহেক্টাটেট্রাইন, মনে রাখতে হবে নন অ্যারোমেটিক। কেন, কারণ কম্পাউন্ডটা প্ল্যানার না, যদিও প্রত্যেকটা কার্বন sp2 হাইব্রিডাইজড, তারপরেও প্ল্যানার না, কারণ যত রিংয়ের সাইজ বাড়ছে রিংয়ের মধ্যে তত স্ট্রেন বেড়ে যাচ্ছে, স্ট্রেন বেড়ে যাওয়ার জন্য কী হয়, এই মলিকিউলটা হচ্ছে টাপ শেপড নিয়ে নেয়, মানে দুটো এন্ড এভাবে উঠে চলে আসে। যদি ছবিটা একটু আঁকানোর চেষ্টা করি, মানে মলিকিউলটা কিছুটা এরকম দেখতে হয়, এদিকে দুটো কার্বন আর ওদিকে দুটো কার্বন প্লেন থেকে এরকম করে দুদিক থেকে উঠে থাকে, এরকম টাপ শেপড হয় সাইক্লোহেক্টাটেট্রাইন, তাই মলিকিউলটা প্ল্যানার না, তাই মলিকিউলটা হয়ে যাবে নন অ্যারোমেটিক, অ্যান্টি অ্যারোমেটিক হবে না, এক্সেপশন, যারা জয়েন্ট দেবে তারা একটু ভালো করে মনে রেখো। নেক্সট আমি এমনি বেঞ্জিনের ক্ষেত্রে বলেছি, বেঞ্জিন হচ্ছে মনোসাইক্লিক কম্পাউন্ড, যত আলোচনা করলাম। এবার যদি আমরা বাইসাইক্লিক কম্পাউন্ডগুলোর ক্ষেত্রে একটা আলোচনা করে দিই, তাতে মনে তোমাদের নিট বা জেই এগুলোতে খুব সুবিধা হবে, এইচএসএস ক্যান্ডিডেটগুলো খুব বেশি মাথা নাও ঘামাতে পারো, তবে আমি একটু বাইসাইক্লিক আর হেটেরোসাইক্লিকটা স্পেশালি একটু ডিসকাস করে দিই। সেটা হচ্ছে বাইসাইক্লিক কম্পাউন্ড ন্যাপথালিন, তাহলে আমরা জানি এই হচ্ছে ন্যাপথালিন, তাহলে ন্যাপথালিন অ্যারোমেটিক হবে কি হবে না, আমরা জানি স্মেল আছে, অ্যারোমেটিক হবে। তাহলে 1 নম্বর হচ্ছে সাইক্লিক। 2 নম্বর প্ল্যানার, দেখো প্রত্যেকটা কার্বনে ডবল বন্ড টাচ হয়ে আছে, তাহলে প্রত্যেকটা কার্বনে sp2 প্ল্যানার। 3 নম্বর এটা হচ্ছে ন্যাপথালিন, এগুলো ফর জেইই আর নিট তাদের জন্য ইম্পর্টেন্ট, এইচএসএ ক্যান্ডিডেট খুব বেশি মাথা নাও ঘামাতে পারো। তাহলে প্ল্যানার, এবার পাই ইলেকট্রন কটা, আমি দেখতে পাচ্ছি 1 2 3 4 5, 5টা ডবল বন্ড আছে, যেহেতু ডিলোকালাইজেশন হবে জানা কথা, রেজোনেন্সে দেখাচ্ছি না, তাহলে 5টা ডবল বন্ড মানে 10টা পাই ইলেকট্রন। 10টা কাকে স্যাটিসফাই করে, 4n করলে হবে, 4 2 কোনো 10 না, তাহলে 4n স্যাটিসফাই করছে না, কাকে স্যাটিসফাই করছে, 4n+2, আমি যদি n এর মান 2 বসিয়ে দিই, তাহলে 4 × 2 + 2 তাহলে 10, তাহলে এটাকে স্যাটিসফাই করছে, তাহলে কম্পাউন্ডটা অ্যারোমেটিক। তাহলে যদি বাইসাইক্লিক হয়, বাইসাইক্লিক বলা ভুল, এটা বাইসাইক্লিক কম্পাউন্ড এই জাতীয়, তো তার ক্ষেত্রে হচ্ছে বাইসাইক্লিক কম্পাউন্ডগুলোর ক্ষেত্রে এটা হচ্ছে আমার অ্যারোমেটিক, অ্যারোমেটিসিটি বের করে, জয়েন্টের জন্য ইম্পর্টেন্ট, এইচএসের জন্য খুব একটা ইম্পর্টেন্ট না। নেক্সট আমরা চলে এসেছি হেটেরোসাইক্লিক কম্পাউন্ড অ্যারোমেটিসিটি। অ্যারোমেটিসিটি ইন হেটেরোসাইক্লিক কম্পাউন্ড, হেডিং করে ফেলি, অ্যারোমেটিসিটি ইন হেটেরোসাইক্লিক কম্পাউন্ড। তাহলে সবার প্রথম কোশ্চেন হচ্ছে হেটেরোসাইক্লিক কম্পাউন্ড কাদের বলে। আমরা জানি একটা, যখন আমরা অ্যারোমেটিক রিং নিয়ে বা কার্বনের রিং নিয়ে আলোচনা করছি, আমরা দেখছি কার্বন ছাড়া অন্য কোনো কিছু প্রেজেন্ট নেই, তাহলে হেটেরোসাইক্লিক কম্পাউন্ড তাদের বলবো যাদের মধ্যে রিংয়ের মধ্যে কার্বন ছাড়া অন্য কোনো অ্যাটম প্রেজেন্ট থাকবে। কি বললাম, আদার অ্যাটমস লাইক, কী হতে পারে সেটা, নাইট্রোজেন হতে পারে, অক্সিজেন হতে পারে, সালফার হতে পারে, ইজ প্রেজেন্ট ইন দ্য রিং। তাহলে একটা রিংয়ের মধ্যে কার্বনের সাথে যদি কিছু বিশেষ মৌল যেমন বা অ্যাটম, নাইট্রোজেন, অক্সিজেন, সালফার এগুলো প্রেজেন্ট থাকে, তাহলে তাদেরকে বলে হেটেরোসাইক্লিক কম্পাউন্ড। তাহলে এই হেটেরোসাইক্লিক কম্পাউন্ডগুলোর যেমন বিভিন্ন নাম আছে, আমাদের পরিচিত কিছু নাম, আমি একটা একটা করে শুরু করি। প্রথমে 5 মেম্বার্ডে শুরু করি, 5 মেম্বার্ড হেটেরোসাইক্লিক কম্পাউন্ড।
5 মেম্বার্ড হেটেরোসাইকেলস, যদি হাতের লেখা ছোট হয় তার জন্য মুখে বলছি 5 মেম্বার্ড হেটেরোসাইকেলস। তাহলে প্রথমে চলে আসি একটা 5 মেম্বার্ড, তাহলে এটার নাম হচ্ছে সাইক্লোপেন্টাডাইন, তাই তো। এবার এই সাইক্লোপেন্টাডাইন এই কার্বনটাকে যদি আমি নাইট্রোজেন দিয়ে রিপ্লেস করি, কী দিয়ে করব? এই কার্বনটাকে রিপ্লেসড বাই নাইট্রোজেন। তাহলে দেখতে স্ট্রাকচারটা কিছু এরকম হয়ে যাবে। এবার নাইট্রোজেনের যেহেতু ভ্যালেন্সি হচ্ছে 3, তাহলে দুটো বন্ড আছে, একটা হাইড্রোজেন দিতে হবে, তাহলে এরকম দেখতে হবে। তাহলে কম্পাউন্ডটা যখন এরকম হবে 5 মেম্বার একটা নাইট্রোজেন কন্টেইনিং হেটেরোসাইক্লিক কম্পাউন্ড, তার নাম হবে হচ্ছে পাইরোল, তার নাম হয়ে যাবে পাইরোল। এবার এই পাইরোল অ্যারোমেটিক কিনা সেটা আমাদেরকে প্রেডিক্ট করতে হবে। তার আগে আমি আরও কিছু নাম বলে দিই, এই উপরের পার্টটুকু মুছে দিচ্ছি। যখন নাইট্রোজেনের জায়গায় অক্সিজেন প্রেজেন্ট থাকবে, ভালো করে মনে রাখতে হবে এই নামটা। এবার অক্সিজেনের ভ্যালেন্সি হচ্ছে 2, তাই দুটো বন্ড আছে, কাজ চলে গেছে, তখন তার নাম হচ্ছে ফিউরান। খুব ভালো করে মনে রাখবে, ফিউরান। বহুবার পড়তে গিয়ে নাম আছে টেট্রাহাইড্রোফিউরান, তো সেই ফিউরান মেন পার্ট এটা। আর যখন এই নাইট্রোজেনটা একটা সালফার দিয়ে রিপ্লেস হয়ে যাবে, তখন তার নাম হবে থায়োফিন। তো থায়োফিনও বেঞ্জিন পড়তে গিয়ে আমরা কোথাও পড়বো। তাহলে নাইট্রোজেন হলে পাইরল, অক্সিজেন হলে ফিউরান, সালফার হলে থায়োফিন 5 মেম্বার্ডের ক্ষেত্রে। এটা হচ্ছে 5 মেম্বার্ড নিয়ে ডিসকাস করছি। এবার এরা প্রত্যেকে অ্যারোমেটিক কিনা সেটা জানতে হবে। কি হবে? 1 নম্বর হচ্ছে সাইক্লিক, 2 নম্বর হচ্ছে এবার হচ্ছে প্ল্যানার কিনা সেটা ডিসকাস করতে হবে। প্ল্যানারের জন্য আমরা জানি অক্সিজেন হচ্ছে sp3 হাইব্রিডাইজ, তাই তো। কিন্তু এখানে অক্সিজেন আমাদের লোন পেয়ার আছে, এই লোন পেয়ারটাই রিংয়ের সাথে রেজোনেন্সে পার্টিসিপেট করে। যে মোমেন্টে রেজোনেন্সে পার্টিসিপেট করবে বলেছি ও sp2 হয়ে যাবে, তখন প্ল্যানার হয়ে যাবে। মিলল? এবার কটা পাই ইলেকট্রন আছে? পাই বন্ডের জন্য দুটো পাই বন্ড 4টা ইলেকট্রন, আর অক্সিজেনের মাথায় লোন পেয়ারের 2টো ইলেকট্রন, তাহলে 2, 4, 6, 6টা পাই ইলেকট্রন ডিলোকালাইজড রেজোনেন্স করছে, দেখতে পাচ্ছি। খুব শর্টে বলার চেষ্টা করছি, খুব ভিডিও লেন্দি যেন না হয়, বোরিং না হয়। তাহলে সাইক্লিক হবে, রেজোনেন্সে পার্টিসিপেট করছে বলে প্ল্যানার, ডিলোকালাইজ তো আছেই, আর 6টা পাই ইলেকট্রন, রিংয়ের এই দুটো পাই বন্ডে 4টে আর লোন পেয়ারে 2টো, 6টা। তাহলে 3টে কন্ডিশন স্যাটিসফাই করছে, এ হয়ে গেল অ্যারোমেটিক। এটা হচ্ছে JEE, আর নিটের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। 11-এর স্টুডেন্টরাও ভালো একটু প্রিলিমিনারি দেখবে, 12-এর স্টুডেন্টের খুব একটা, যদি শুধু HS টার্গেট থাকে মাথা ঘামিয়ে লাভ নেই। JEE, নিট আর 11-এর ছাত্ররা ভালো করে দেখবে। একইভাবে পাইরোলেও হতে পারে সেম কেস, থায়োফিনেও সেম কেস হতে পারে। তাহলে এরা প্রত্যেকেই অ্যারোমেটিক কম্পাউন্ড। নামগুলো মনে রাখতে হবে, পাইরল, ফিউরান, থায়োফিন। যদি ভুলেও যেতে চাও ভুলে যেতে পারো। নেক্সট 5 মেম্বার শেষ, নেক্সট হচ্ছে 6 মেম্বার। 6 মেম্বারটা একটা নাম আমাদেরকে পড়তে হবে, যেটা আমরা পড়তে খুব বেশি অভ্যস্ত, সেটা হচ্ছে বেঞ্জিনের সাথে কম্পেয়ার করে আঁকানোর চেষ্টা করি, তাতে বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে বেঞ্জিন 6 মেম্বার্ড হোমোসাইক্লিক কম্পাউন্ড। হোমো মানে সেম, তার সেম জাতীয় জিনিস হচ্ছে হোমোসাইক্লিক কম্পাউন্ড। এই একটা কার্বনকে যদি আমরা নাইট্রোজেন দিয়ে রিপ্লেস করি, কার্বন রিপ্লেসড বাই নাইট্রোজেন, তাহলে এরকম একটা জিনিস তৈরি হয়। হ্যাঁ, হলো হেটেরোসাইক্লিক কম্পাউন্ড। এই হেটেরোসাইক্লিক কম্পাউন্ডটা 6 মেম্বার্ড, নাম হচ্ছে পিরিডিন। খেয়াল করে দেখবে পাইরোলের নাইট্রোজেনের সাথে 2টো বন্ড ছিল, তাই একটা হাইড্রোজেন দিতে হয়েছিল ভ্যালেন্সি ম্যাচ করার জন্য। এখানে নাইট্রোজেনের সাথে 3টে বন্ডই আছে, তাই এই পিরিডিন। তাহলে এবার তো তোমরা কেউ বলতেই পারো এর মধ্যে, তাহলে দেখি অ্যারোমেটিক কিনা। 1 নম্বর হচ্ছে সাইক্লিক, মিলে গেছে। 2 নম্বর প্রত্যেকের সাথে পাই বন্ড আছে, প্রত্যেকে sp2 হাইব্রিডাইজ, প্ল্যানার, মিলে গেছে। এবার পাই ইলেকট্রন, কটা পাই ইলেকট্রন আছে? দেখতে পাচ্ছি 3টে ডবল বন্ড আছে, তাহলে 6টা পাই ইলেকট্রন, তাহলে অ্যারোমেটিক। 3টে কন্ডিশনই মিলে গেল অ্যারোমেটিক। তাহলে পিরিডিন হচ্ছে একটা অ্যারোমেটিক কম্পাউন্ড। আমাদেরকে মনে রাখতে হবে পিরিডিন দ্রাবক, বারবার করে বলবো পিরিডিন দ্রাবক, পিরিডিন দ্রাবক, তো স্ট্রাকচারটাই জানা দরকার। এই অ্যারোমেটিক কম্পাউন্ড বলে দিলাম। নেক্সট তোমরা থেকেও বলতেই পারো যে পাইরোলের ক্ষেত্রে নাইট্রোজেনের লোন পেয়ারটা নিলাম, পিরিডিনের ক্ষেত্রে নাইট্রোজেনের লোন পেয়ারটা কী দোষ করলো, এই লোন পেয়ারটা নিব না কেন? কোশ্চেন অ্যান্সার হচ্ছে এই লোন পেয়ারটা রেজোনেন্সে পার্টিসিপেট করে না।
ডু নট পার্টিসিপেট ইন রেজোনেন্স। রেজোনেন্সে পার্টিসিপেট করে না, তো তাই এই লোন পেয়ারটাকে আমরা কনসিডার করি না। যারা রেজোনেন্সে পার্টিসিপেট করবে তাদেরকে শুধু কনসিডার করবো। বলেছিলাম ডিলোকালাইজড বা ইলেকট্রন থাকতে হবে, এটা ফিক্সড, ডিলোকালাইজ না, তাই কনসিডার করি না। তাহলে পিরিডিন, পাইরল বললাম, ফিউরান বললাম, থায়োফিন বললাম। তাহলে নর্মাল হোমোসাইক্লিকেও অ্যারোমেটিসিটি ডিসকাস হলো, হেটোসাইক্লিকেও অ্যারোমেটিসিটি ডিসকাস হলো। নেক্সট ভিডিওতে আমরা অ্যারোমেটিক কম্পাউন্ড, অ্যালিফেটিক কম্পাউন্ডের ডিফারেন্স, বেনজিন সম্পর্কে স্ট্রাকচার আর অ্যারোমেটিক কম্পাউন্ডের রিয়াকশন এগুলো স্টার্ট করব। তো আজকের জন্য এতটুকুই ছিল। থ্যাংক ইউ।